সিভিল সার্জনের কার্যালয়ে ১২৭টি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যারা চাকরি খুঁজতেছেন তাদের জন্য একটি সুসংবাদ। সিভিল সার্জনের কার্যালয় নোয়াখালী বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তির A to Z ক্লিয়ারলি আলোচনা করব আপনাদের সাথে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবং ভিডিওটি যারা দেখতেছেন তারা অবশ্যই একটি লাইক এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন যারা চাকরি প্রার্থী আছে তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় নোয়াখালী বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো যারা চাকরি প্রার্থী ভাই বোন যারা আছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। তো চলুন আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো তার আগে আমাদের ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। এবং যারা এখন পর্যন্ত ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমি চলে যাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তিতে। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, প্রশাসন ১ শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা এর স্মারক নং ৪৫.০০.০০০০০০০৬.০২৩.২৯৯০ তারিখ ১ জানুয়ারি ২০২৪ ইংরেজি মূলে প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক এবং স্মারক নং ৪৫ ১ জুলাই ২০২৫ ইংরেজি মূলে ছাড়পত্রের মেয়াদ বৃদ্ধির প্রেক্ষিতে সিভিল সার্জনের কার্যালয় নোয়াখালীর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহের রাজস্ব খাতের ১১ থেকে ২০তম গ্রেডের নিম্নলিখিত শূন্য পদসমূহের জনবল নিয়োগের লক্ষ্যে নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দাদের জন্মসূত্রে বাংলাদেশি স্থায়ী নাগরিকগণদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। তো অনলাইনে আবেদন করতে পারবেন https://cs.noakhali.teletalk.com.bd। অনলাইনে আবেদন ব্যতীত সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো ভিউয়ার্স, এখানে নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা যারা আছে তারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে প্রথমে আছে পদের নাম, শূন্য পদের সংখ্যা এবং গ্রেড, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা। ১ নম্বরে আছে পরিসংখ্যানবিদ, শূন্য পদের সংখ্যা ৬টি, বেতন স্কেল ১৪তম গ্রেড ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত ও অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। ২ নম্বরে আছে স্বাস্থ্য সহকারী, শূন্য পদের সংখ্যা ১২১টি, ১৬তম গ্রেড, বেতন স্কেল ১৩,০০০ থেকে ২২,৪৯০ টাকা, শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। তো ভিউয়ার্স, এই ছিল পদবিন্যাস এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির কিছু সিক্রেট বিষয় আছে যেগুলো আমি ভিডিও শেষের দিকে আপনাদের জানিয়ে দেব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই আপনাদের ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন যারা চাকরি প্রার্থী আছে তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন। হয়তোবা আপনার একটি শেয়ারের মাধ্যমে তাদের অনেক বড় একটি উপকার হতে পারে। তো এখানে আবেদনের জন্য কিছু শর্ত ও নির্দেশনাবলী আছে যেগুলো আমাদের না জানলে আবেদন করার সময় বিভিন্ন ধরনের বিভ্রান্তির শিকার হতে হয়। তো আমরা এই বিষয়গুলো জেনে নিব। তো দেখুন, ১ নম্বরে আছে আগ্রহী প্রার্থীগণ https://cs.noakhali.teletalk.com.bd ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন করতে পারবেন। সরাসরি ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদনপত্র লিখিত, মৌখিক ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে। ২ সিভিল সার্জনের কার্যালয় নোয়াখালী এর স্মারক নং CSN তালুবস্য আকার ৩ নিয়োগ ২০২৪-২৫-৫০ তারিখ ৩১-৩-২০২৪ ইংরেজি মোতাবেক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির শর্তানুযায়ী গ্রহণযোগ্য হবে। তারা বর্তমানে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি মূলে উক্ত নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এবং যোগ্য প্রার্থীদের উক্ত নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ইস্যু করা হবে। তো পূর্বে যারা আবেদন করেছেন তাদের কিন্তু পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই। আবেদনকারীর বয়স ২/১১/২০২৫ ইংরেজি তারিখ অবশ্যই সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। সর্বোচ্চ ৩২ বছর
বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এসএসসি সমান সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদে প্রদত্ত জন্ম তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে। 4. নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান, কোটা পদ্ধতি এবং এ সংক্রান্ত সর্বশেষ সংশোধনী অনুসরণ করা হবে। কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ প্রজ্ঞাপন আদেশ নং 05.00.000.117.014.24 এর 141 তারিখ 23/7/2024 খ্রিস্টাব্দ প্রতিপালিত হবে। 5 নম্বর, সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে সরকারি বিধিবিধান অনুসরণ পূর্বক নির্ধারিত বয়স সীমার মধ্যে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ পূর্বক নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং সকল চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তিপত্র এনওসি এর মূল কপি বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে। 6. প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা যদি ইতোপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয়, তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার সপক্ষে জাতীয় পরিচয়পত্র এনআইডি উল্লেখ্য সহ সংশ্লিষ্ট পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে। স্থায়ী ঠিকানার ক্ষেত্রে ওয়ার্ড নং ভুল হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। 7 নম্বর, স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে ইউনিয়নের যে ওয়ার্ডের পুরাতন অর্থাৎ যারা পূর্বের জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের পুরাতন স্থায়ী বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নের জন্য অন্য ওয়ার্ডে বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থী যে পুরাতন ওয়ার্ডের বাসিন্দা সে পুরাতন ওয়ার্ড অবশ্যই আবেদনপত্র উল্লেখ করতে হবে। তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের পুরাতন বাসিন্দা হতে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে একই ইউনিয়নের অন্য পুরাতন ওয়ার্ডের যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে। তো ভিউয়ার্স, এখানে মূল বিষয়টি হচ্ছে আপনি যে ওয়ার্ডের সেই ওয়ার্ড থেকে আবেদন করতে পারবেন এবং আপনার ওই উক্ত ওয়ার্ড থেকে যদি যোগ্য প্রার্থী পাওয়া না যায় তাহলে আপনার একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের থেকে যারা আবেদন করবেন তাদের মধ্যে বাছাই করে নেওয়া হবে যারা যোগ্য প্রার্থী। 8 নম্বর, স্বাস্থ্য সহকারী পদে নিয়োগের ক্ষেত্রে মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নং 6260 এর 2024 এর 4/6/2024 ইংরেজি তারিখ রায় এ নোয়াখালী জেলার রিট পিটিশনকারীদের জন্য 12টি স্বাস্থ্য সহকারী শূন্য পদ সংরক্ষণের আদেশ দেওয়ার নিম্নোক্ত শূন্য পদ সমূহ সংরক্ষিত রাখার নিমিত্ত নোয়াখালী সদর উপজেলার 1 নং চর মটুয়া ইউনিয়নের পুরাতন 1 নং ওয়ার্ড, 7 নং ধর্মপুর ইউনিয়নের পুরাতন 1 নং ওয়ার্ড, পুরাতন 3 নং ওয়ার্ড, 8 নং ওয়ার্ড বাজিয়ে এলজবালিয়া ইউনিয়নের পুরাতন 3 নং ওয়ার্ড, 12 নং পূর্ব চর মটুয়া ইউনিয়নের পুরাতন 1 নং ওয়ার্ড, কবিরহাট উপজেলার 1 নং নরোত্তমপুর ইউনিয়নের পুরাতন 1 নং ওয়ার্ড ও পুরাতন 2 নং ওয়ার্ড, 4 নং ঘোষবাগ ইউনিয়নের পুরাতন 3 নং ওয়ার্ড এবং 6 নং ধানশালিক ইউনিয়নের পুরাতন 1 নং ওয়ার্ড, কোম্পানিগঞ্জ উপজেলার 3 নং চরহাজার ইউনিয়নের পুরাতন 2 নং ওয়ার্ড, 5 নং চর ফকিরা ইউনিয়নের পুরাতন 3 নং ওয়ার্ড এবং 7 নং মুসাপুর ইউনিয়নের পুরাতন 3 নং ওয়ার্ড সমূহের নিয়োগ প্রদান করার সুযোগ নাই বিধায় বর্ণিত ওয়ার্ড সমূহের স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। তো ভিউয়ার্স, এখানে যে ওয়ার্ডগুলোর কথা উল্লেখ করা হয়েছে তাদের কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটি স্থগিত রয়েছে, তাদের জন্য তাদের এখানে আবেদন করার প্রয়োজন নেই। উল্লেখ্য যে 2024 সালে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে বর্ণিত যে সকল ইউনিয়নের পুরাতন ওয়ার্ডগুলোতে আবেদন গ্রহণ করা হয়েছিল, বর্ণিত মামলাজনিত কারণে এই সকল ইউনিয়নের ওয়ার্ড সমূহের স্বাস্থ্য সহকারী শূন্য পদের বিপরীত পরীক্ষা গ্রহণের সুযোগ নেই। 9 নম্বর, নোয়াখালী জেলার আওতাধীন কোনো পৌরসভার আবেদনকারী স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন না, তবে পরিসংখ্যানবিদ পদে আবেদনকারীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না। তো ভিউয়ার্স, নোয়াখালী জেলার আওতাধীন কোনো পৌরসভার আবেদনকারীগণ স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবে না, প্রার্থীগণ। 10 নম্বর, স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ভিত্তিতে সিভিল সার্জনের কার্যালয় নোয়াখালী এবং নোয়াখালী জেলাধীন সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইট http:/cs.noakhali.gov.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে। 11 নম্বর, প্রার্থী কর্তৃক প্রদত্ত যে কোনো তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা প্রয়োজনীয় তথ্য গোপন করলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে অথবা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে অথবা মিথ্যা ভিন্ন ভুল তথ্য দিয়ে একাধিকবার ফর্ম পূরণ করে একাধিকবার প্রবেশপত্র গ্রহণ করলে অথবা পরীক্ষা অসৎ উপায় অবলম্বন করলে অথবা পরীক্ষার কেন্দ্রে দুর্ব্যবহার করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বা নিয়োগ বাতিল করা সহ প্রার্থীর বিরুদ্ধে আইনগত
ব্যবস্থা গ্রহণ করা হবে। 12 নম্বর, প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আপনি যারা আবেদন করবেন তারা অবশ্যই আপনাদের ওয়ার্ডের ভিত্তিতে এখানে আপনাদের পারমিট রয়েছে কিনা আবেদন করার জন্য সেই বিষয়টি যাচাই করে নেবেন, এবং অবশ্যই যারা আবেদন করবেন নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দাই হতে হবে। নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা ব্যতীত অন্য কোনো জেলার বা অন্য কোনো জায়গার মানুষ এখানে আবেদন করতে পারবে না। 13 নম্বর, প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন। একাধিক পদের বিপরীতে আবেদন করলে তার সকল আবেদন বাতিল বলে গণ্য হবে। তো অবশ্যই সবাই একাধিক পদে চেষ্টা না করে একটি পদে আবেদন করবেন। অপেক্ষমান তালিকা সংরক্ষণের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 25 আগস্ট 2025-এর পরিপত্র অনুসরণ করা হবে। 15 নম্বর, আবেদনের সময়সীমা ও নিয়মাবলী শর্তাবলী নিম্নরূপ। ক, অনলাইনে আবেদনপত্র ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 13-10-2025 ইংরেজি সকাল 10 ঘটিকা হতে, এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 2-11-2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো এখানে একটি বিষয় উল্লেখ্য যে শেষ সময় এবং তারিখের জন্য অপেক্ষা না করে হাতে পর্যাপ্ত পরিমাণ সময় রেখে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবে। এবং আরেকটি বিশেষ দ্রষ্টব্য, সেটি হচ্ছে অনলাইনে আবেদনপত্রের প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য 300 গুণ প্রস্থ 300 পিক্সেল এবং স্বাক্ষর দৈর্ঘ্য 300 গুণ প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি এর মধ্যে হতে হবে। তো এর ব্যাস কম হলে কিন্তু সমস্যা হতে পারে। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটির যে সূত্র বা এটা কতটা সত্য তার প্রমাণস্বরূপ আপনাদের কিছু ডিটেলস আমি বলে দিই। এখানে যে এমপ্লয়ি নেম, পোস্ট নেম, জব লোকেশন এগুলো তো আপনাদের জানা আছে এবং আমি পূর্বে আলোচনা করেছি। এখানে পোস্ট ক্যাটাগরি হচ্ছে দুটি, টোটাল ভ্যাকেন্সি 127, জব টাইপ ফুল টাইম এবং জব ক্যাটাগরি গভ জব। জেন্ডার, এখানে বোথ মেলস এন্ড ফিমেলস আর অ্যালাউড টু অ্যাপ্লাই, এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন। এজ লিমিটেশন হচ্ছে সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 32 বছর। তো জব পাবলিশ ডেট হচ্ছে 13 অক্টোবর 2025, অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট 13 অক্টোবর 2025 সকাল 10 ঘটিকা থেকে, এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন অর্থাৎ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হচ্ছে 2 নভেম্বর 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। তো ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ারলি বোঝাতে সক্ষম হয়েছি। তো এরপরেও যদি কোনো অস্পষ্টতা এবং আপনাদের বুঝতে বা কোনো প্রকার ভুল ত্রুটি থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি শুধরে নেওয়ার এবং আপনাদের সঠিকটা তুলে ধরার জন্য চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং শুধুমাত্র চাকরির আবেদন করলে হবে না, অবশ্যই চাকরির জন্য প্রিপারেশন নিতে হবে। তো ভিউয়ার্স, আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।